Welcome everybody to my YouTube channel A1 Coaching Center. Our today's topic is auxiliary verb or helping verb. আজকের এই ভিডিওটা দেখে ইংরাজি গ্রামারের অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব কোনগুলি এবং এগুলির ব্যবহার স্পষ্ট হয়ে যাবে, এটা আমরা আশা করি। ভিডিওটা শেষ মুহূর্ত পর্যন্ত দেখার অনুরোধ রইল এবং ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ইংরাজি গ্রামারে অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্ব, বাংলায় যেটাকে সাহায্যকারী ভার্ব বলা হয়। অক্সিলারি ভার্ব হলো ইজ, এম, আর, যেগুলি প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। ওয়াজ, ওয়ার পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। শ্যাল, উইল ফিউচার টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাজ, হ্যাভ প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। হ্যাড পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয় এবং শ্যাল হ্যাভ, উইল হ্যাভ ফিউচার পারফেক্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। তো এই যে অক্সিলারি ভার্বগুলা, এই অক্সিলারি ভার্বগুলা আমরা কিভাবে ব্যবহার করব? অক্সিলারি ভার্বের নিজস্ব কোনো স্বাধীন অর্থ থাকে না, সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে সাহায্য করে মাত্র। সাহায্য করে বলে এগুলিকে অক্সিলারি ভার্ব বলা হয়। তো প্রথমে আসি আমরা ইজ, এম, আর প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। যদি সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হয় তখন ইজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন আর বসে, এবং আই সাবজেক্ট যদি হয় তখন তারপরে এম বসে। এখন সাবজেক্ট কাকে বলে? সাবজেক্ট আমাদের প্রথমে মনে রাখতে হবে, সাবজেক্ট সব সময় কোনো না কোনো নাউন বা প্রোনাউন হয় এবং সাধারণত সেন্টেন্সের প্রথম দিকে থাকে। যার সম্পর্কে সেন্টেন্সে কোনো কিছু বলা হয়, about whom something is spoken in a sentence is called subject. I, he, you, they ওই রকম ওয়ার্ডগুলি সাধারণত সাবজেক্ট হিসাবে ব্যবহার হয়ে থাকে সেন্টেন্সের প্রথম দিকে। তো ইজ বসবে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার হলে, যেমন হি ইজ মাই ব্রাদার। হি সিঙ্গুলার নাম্বার, তার জন্য হির পরে ইজ বসেছে, হি ইজ মাই ব্রাদার। দে আর প্লেয়িং ইন দ্য গ্রাউন্ড, দে আর, দে প্লুরাল নাম্বার, এই জন্য আর বসেছে। আই এম এ স্টুডেন্ট, আই পরে এম বসবে। ওইগুলা গেল প্রেজেন্ট টেন্সের অক্সিলারি ভার্ব। পাস্ট টেন্সের অক্সিলারি ভার্ব ওয়াজ, ওয়ার। একইভাবে সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় তখন ওয়াজ বসে, সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয় তখন ওয়ার বসে। যেমন হি ওয়াজ এ টিচার, হি ওয়াজ এ টিচার। মাই ব্রাদার ওয়াজ এ ডক্টর, মাই ব্রাদার এখানে সাবজেক্ট সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ বসেছে। দে ওয়ার হ্যাপি, দে, দেটা প্লুরাল, তার জন্য ওয়ার বসেছে, দে ওয়ার হ্যাপি। তারপরে আসলো ফিউচার টেন্সের অক্সিলারি ভার্ব শ্যাল, উইল। শ্যাল, উইল এই দুটো অক্সিলারি ভার্বের খুব ইন্টারেস্টিং ব্যবহার ইংরাজি গ্রামারে। যেমন সাধারণত যদি সাবজেক্ট ফার্স্ট পারসন হয়ে থাকে তখন শ্যাল বসে, যেমন আই শ্যাল, উই শ্যাল। আই শ্যাল, উই শ্যাল ফার্স্ট পারসন, আই ফার্স্ট পারসন, উই ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন যদি হয় তখন শ্যাল, উইল বসবে। বাকি সব সময় ফার্স্ট পারসন হলে শ্যাল, বাকি সব সময় উইল। সহজভাবে মনে রাখলেই হবে। আর আরেকটা কথা মনে রাখলে হবে যে স্পিকিং এর সময় শ্যাল ব্যবহার না করলে হয়। স্পিকিং এর সময় অলওয়েজ উই ক্যান ইউজ উইল। আই উইল, হি উইল, দে উইল, সবসময় আমরা উইলের ব্যবহার করতে পারি, কোনো প্রবলেম নেই। আর এমনিতে লেখার সময় ফার্স্ট পারসন হলে শ্যাল, ফার্স্ট পারসন ছাড়া যদি হয় তখন উইল বসে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হ্যাজ, হ্যাভ।
প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব হচ্ছে হ্যাজ এবং হ্যাভ। যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তখন হ্যাজ বসে, যেমন হি হ্যাজ ডান ইট। হি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তার জন্য হি এর পরে হ্যাজ বসেছে, হি হ্যাজ ডান ইট। মাই ব্রাদার হ্যাজ ফিনিশড হিজ ওয়ার্ক। মাই ব্রাদার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, হ্যাজ বসেছে। বাকি সব সময় হ্যাভ বসবে, যেমন আই হ্যাভ ফিনিশড মাই ওয়ার্ক, আই হ্যাভ অ্যাচিভড মাই গোল। হি যদি আসে হির পরে হ্যাজ বসবে, হি হ্যাজ, আয়ের পরে হ্যাভ বসবে। এই হলো ইংরাজি অক্সিলারি ভার্বের মোটামুটি একটা ব্যবহারের প্রাথমিক ধারণা, এবিসিডি যেটা, সেটা সম্পর্কে আমি এখানে আলোচনা করলাম। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা লাইক এবং সাবস্ক্রাইব করবেন। সবাইকে আবারও এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাচ্ছি। থ্যাংক ইউ, থ্যাঙ্কস টু অল অফ ইউ।